আজকের টপিকস হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স। এখন আমাদের একটু ডেফিনেশনটা দেখা যাক। যে সেন্টেন্স দ্বারা মনের কোনো ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, তাহলে কি হচ্ছে? ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। ক্লিয়ার? অবজেক্টিভ সেন্টেন্স বলে। ওকে, এখন আমাদের আরেকটু ক্ল্যারিফাই করা যাক। যেখানে একটা পয়েন্ট পাবো আমরা উইশ, আরেকটা পয়েন্ট পাবো ফেয়ার, আরেকটা পয়েন্ট পাবো হোপ, আরেকটা পাবো ব্লেসিং, আরেকটা পাবো কার্স, অভিশাপ। তাহলে কয়টা পয়েন্ট পাচ্ছি? পাঁচটা। কয়টা পাচ্ছি? পাঁচটা। আরেকটা বিষয় হচ্ছে বৈশিষ্ট্য, বাক্যগুলো কেমন থাকে বাংলাতে। বাংলা ক্রিয়ার শেষে আমরা পাবো থাক, যাক, হোক, করো, হও, এই ধরনের সাইনগুলো দেখতে পাবো ক্রিয়ার শেষে। থাক, যাক, হোক, করো, হও। ওকে, এখন আমাদের বিষয় যে ইংলিশে যে স্ট্রাকচারগুলো আসবে অবজেক্টিভ সেন্টেন্সে, অবজেক্টিভ সেন্টেন্সে যে স্ট্রাকচারগুলো আসবে সেগুলো আমরা একটু দেখি। যেমন আমরা গতানুগতিক সিস্টেমে দেখি, মে দেখতে পাই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার অড, বা কোন কোন গ্রামারের এই আদার অডকে অ্যাডজেক্টিভ বলেছে। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলেছে। তাহলে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আবার কোন কোন স্ট্রাকচার হয় লং লিভ প্লাস নাউন বা নাউন ফ্রেজ। এই নাউন বা নাউন ফ্রেজ বলতে কিন্তু আমি সাবজেক্টটা বুঝাচ্ছি। আরেকটা বিষয় বলি, এখানে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই এর ক্ষেত্রে এখানে লংটা হচ্ছে অ্যাডভার্ব, লংটা হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু লিভটা হচ্ছে ভার্ব, লিভটা হচ্ছে ভার্ব। আরেকটা স্ট্রাকচার পাবো লেট দেয়ার বি নাউন অবলিক নাউন ফ্রেজ। নাউন অবলিক নাউন ফ্রেজ বলতে সাবজেক্ট পাচ্ছি আমরা, লেট দেয়ার বি নাউন অবলিক নাউন ফ্রেজ, অপশনাল ডিটেলস, বাকি অংশ যেভাবে গ্রামারে গঠিত হয়। আরেকটা পাবো আই উইশ প্লাস পাস্ট টেন্স, উড দ্যাট প্লাস পাস্ট টেন্স। তাহলে কটা গঠন পাচ্ছি আমরা? পাঁচটা। কিন্তু এই পাঁচটা গঠনের মধ্যে এই দুটা গঠন একটাই গঠন, আমি এখন এক্সপ্লেন করব। আর এই দুটা গঠন একটাই, মানে এই গঠন দ্বারা এই বাক্য, এই গঠন দ্বারা এই বাক্যকে এই স্ট্রাকচারও করা যায়, আবার এই স্ট্রাকচার থেকে এই স্ট্রাকচারও করা যায়, একই অর্থ আসে। এই দুটাই রিপ্লেসমেন্ট, আর এটা হচ্ছে একটু ডিফারেন্ট। তাহলে কয়টা গঠন পাচ্ছি আমরা? এই দুটাকে একটা, এটা একটা, আর এটা একটা, টোটাল পাচ্ছি আমি তিনটা। তাহলে অবজেক্টিভে মূলত আমরা গঠন পাবো, স্ট্রাকচার অর্থ পাবো তিনটা। আর এখানে গঠন সাইনের জন্য দেখতে পাচ্ছি একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এখন আমি এই প্রথমকার দুইটা স্ট্রাকচার একটু এক্সপ্লেন করছি, একটু বুঝিয়ে বুঝিয়ে। তাহলে আমাদের প্রথমে হচ্ছে কি মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার অডস বা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আর পরেরটা কথা হচ্ছে লং লিভ প্লাস সাবজেক্ট। এই সাবজেক্টের জায়গাতে আমি লিখতে পারি নাউন, আবার বলছি নাউন অবলিক নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। ক্লিয়ার? এটা সব জায়গার ক্ষেত্রে নাউন অবলিক নাউন ফ্রেজ মানে সাবজেক্ট, মানে নাউন জাতীয় শব্দগুলো সাবজেক্ট হয় বা নাউন ফ্রেজ জাতীয় শব্দগুলো সাবজেক্ট হয়, আর বাকি অংশ ডট ডট দিয়ে রাখলাম, অপশনাল যেটা কথাটা লিখেছিলাম। এখন একটু বিষয় ক্লিয়ার করা যাক। আমাদের বাবা মা দীর্ঘজীবী হোক, বাক্যগুলো অনেক কঠিন মনে হয়, কঠিন না? তাহলে এখন স্ট্রাকচার কি? মে, সাবজেক্ট হলো আমাদের বাবা মা, কি পেলাম? আমাদের বাবা মা, আওয়ার প্যারেন্টস, আর দীর্ঘজীবী হোক লিভ লং। ওকে, এখন এই বাক্যটা যদি এই স্ট্রাকচারে করি তাহলে আমি কিভাবে দেখো কিভাবে হয় যে লং লিভ হলো, লং লিভ, এখানে লংটা হচ্ছে অ্যাডভার্ব আর লিভটা হচ্ছে ভার্ব। লং লিভ প্লাস সাবজেক্ট মানে নাউন বা নাউন ফ্রেজ, লং লিভ, লং লিভ আওয়ার প্যারেন্টস। ওকে, আমাদের জাতি দীর্ঘদিন টিকে থাকুক। তাহলে সূত্রের মে নিলাম, এই স্ট্রাকচার দিয়ে করছি। মে আমাদের জাতি, আওয়ার নেশন লিভ লং। এই স্ট্রাকচার হলো কি লং লিভ আওয়ার নেশন। ওকে, সাহসী যোদ্ধাদের জয় হোক, মে দ্য ব্রেভ ফাইটার্স, মে দ্য ব্রেভ ফাইটার্স লিভ লং। আর যদি এই পরের স্ট্রাকচার কি লং লিভ দ্য ব্রেভ ফাইটার্স, তাহলে একই জিনিস কিন্তু খালি একটু পজিশন চেঞ্জ। শিক্ষকদের অবদান দীর্ঘদিন স্মরণীয় থাকুক, শিক্ষকদের অবদান দীর্ঘদিন স্মরণীয় থাকুক। তাহলে মে নিলাম,
শিক্ষকদের অবদান, আওয়ার টিচার্স কন্ট্রিবিউশন, এই যে র আছে তার জন্য অ্যাপোস্ট্রোফি বসলো, আওয়ার টিচার কন্ট্রিবিউশন লিভ লং। এই স্ট্রাকচার হবে কি লং লিভ আওয়ার টিচার কন্ট্রিবিউশন। তাহলে একই স্ট্রাকচার, এটাও যে পারবে এটাও সে পারবে, এটা আর এটা একই সবকিছু, জাস্ট একটু ফিগারটা আলাদা। ক্লিয়ার হয়েছে? এখন 3 নাম্বার স্ট্রাকচারটা আলোচনা করা যাক। তাহলে লেট দেয়ার এখানে let there be প্লাস নাউন পাবলিক নাউন ফ্রেজ অপশনাল ডিটেইলস, বাকি অংশ যে নিয়মতান্ত্রিক হয়। এটার বাংলা মিনিং কেমন হয়? let there be, এটার বাংলা কি যেন থাকে বা যেন সৃষ্টি হয় বা যেন হয় কোনো কিছু, এরকম এক্সপেকটেশন গুলো বলা হয়। তো let there be যেন থাকে বা যেন সৃষ্টি হয় বা যেন হয়। যেমন আলো আসুক, তাহলে সূত্রের কি বলছি let there be, আলোর ইংলিশ কি লাইট, let there be লাইট। কি হলো let there be, তারপর হচ্ছে কি let there be লাইট। ওকে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক, আসুক, হোক, একটু সাইন গুলো দেখো, হোক। ক্লিয়ার? পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক, তাহলে let there be কি পেলাম let there be, তারপর শান্তি পেলাম কি পিস পৃথিবীতে, ইন দা ওয়ার্ল্ড, let there be peace in the world। ক্লিয়ার? let there be peace in the world, আমাদের মধ্যে যেন কোনো বিরোধ না থাকে, তাহলে let there be no, বিরোধের ইংলিশ কি let there be no conflict, আমাদের মধ্যে among us, let there be no conflict among us। ওকে, প্রতিটি ঘরে সুখ আসুক, let there be হলো তারপর কি সুখ, let there be happiness, প্রতিটি ঘরে, in every home আসুক। ক্লিয়ার? তা থাকে, একটু সাইন গুলো বুঝবা অপটেটিভের। সর্বত্র সত্য প্রতিষ্ঠিত হোক আছে, সর্বত্র সত্য প্রতিষ্ঠিত হোক, let there be truth everywhere, let there be হলো let there be তারপর truth everywhere, let there be truth everywhere। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে let there be দ্বারা যেন থাকে, যেন সৃষ্টি হয়, যেন হয়, এই ধরনের এক্সপ্রেশন গুলো প্রকাশ হয়। ওকে, তাহলে লাস্ট পার্ট দুইটা আমি আলোচনা করি, I wish প্লাস past tense আর would that প্লাস past tense। এখন একটু বিষয় বোঝা যাক যে এটা দ্বারা বাক্য কমপ্লিট করা যায়, এটা দ্বারা বাক্য কমপ্লিট করা যায়, একই এক্সপ্রেশন, শুধু স্ট্রাকচার আলাদা। যেমন আমি যদি ধনী হতাম, I wish I were rich, এটাকে এই I wish এর জায়গায় আমরা কি করতে পারি would that বসাতে, would that I were rich। ওকে, একই জিনিস, I wish I were rich, would that I were rich। আমি যদি পাখি হতাম, I wish I were a bird, would that I were a bird। ক্লিয়ার? তাহলে I wish এর পরিবর্তে হচ্ছে কি would that, কি হচ্ছে would that। আমার যদি একটা গাড়ি থাকতো, I wish I had a car, would that I had a car। ওকে, আরেকটা বিষয় তো আমরা বলো, কিন্তু কোন সেন্টেন্সে যদি এটা বসে এটা উচ্চারণ হয় এবং এই ওয়ার্ডটার সাথে একসাথে মিশে যায়। আমি যদি ঢাকায় থাকতাম, I wish I lived in Dhaka বা would that I lived in Dhaka। আমি যদি একজন ডাক্তার হতাম, I wish I were a doctor, would that I were a doctor। ওকে, এখন একটা বিষয় দেখো, এই স্ট্রাকচার দুটো একই, জাস্ট টিক্সটা হচ্ছে I wish equal to would that, I wish equal to would that। তাহলে আমরা ইম্পারেটিভ না অপটেটিভ সেন্টেন্সে কয়টা গঠন দেখলাম, এবং এগুলো খাতায় নোট করে নিবা এবং স্টেপ বাই স্টেপ ধীরে স্থির ভাবে দেখবা। তাহলে আজকে এই পর্যন্তই, পরে দেখা হবে। আল্লাহ হাফিজ।